এখন আমরা দেখব বাইনারি ট্রি এর আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম, একটা বাইনারি ট্রিকে ইনভার্ট করা। তো ইনভার্ট করা মানে কি? তো এটা যদি আমরা প্রথম এক্সাম্পলের ছবিটাতে দেখি যে এখানে 4 এর লেফট চাইল্ড হচ্ছে 2 এবং রাইট চাইল্ড হচ্ছে 7, কিন্তু এটাকে ইনভার্ট করলে 4 এর লেফট চাইল্ড হবে 7 এবং রাইট চাইল্ড হবে 2 বা 2। এখন আবার 2 এর যে 2 থেকে যে সাবট্রিটা স্টার্ট হয়েছে তার বাম দিকে আছে হচ্ছে 1, ডান দিকে আছে 3, কিন্তু এটাকে ইনভার্ট করার পর 2 এর বাম দিকে থাকবে 3, ডান দিকে থাকবে 1। আবার 7 থেকে যেই সাবট্রিটা স্টার্ট হয়েছে তার বাম দিকে 6 এবং ডান দিকে 9, কিন্তু এটাকে ইনভার্ট করার পর 7 থেকে বাম দিকে গেলে আসবে 9 এবং 7 থেকে ডান দিকে গেলে আসবে 6। তো এইভাবে আমরা একটা ট্রিকে ইনভার্ট করব। বা 2 নম্বর এক্সাম্পলটাতে দেখতে পাচ্ছি আমরা 2 থেকে 2 হচ্ছে রুট, লেফট চাইল্ড হচ্ছে 1 এবং রাইট চাইল্ড 3, এটাকে ইনভার্ট করলে রাইট চাইল্ড হবে 1 আর লেফট চাইল্ড হবে 3। তো এই কাজটাই হচ্ছে ইনভার্ট করা। এখন আমরা দেখব যে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তাহলে একটা ট্রিকে যদি ইনভার্ট করতে চাই তখন আমি বলতে পারি যে তার যে লেফট নোড, ধরা যাক এই যে 4, 4 হচ্ছে যে বাম দিকের ট্রিটা, তাই না, যে 4 হচ্ছে এটা রুট। তখন আমি এটা বলতে পারি যে এর যে লেফট নোড তাকে রাইট নোড করে দাও এবং রাইট নোডকে লেফট করে দাও। অর্থাৎ 4 এর লেফট নোড হবে কি 7 এবং রাইট নোড হবে 2। তারপর আমার কি করতে হবে? তারপর 4 এর যে লেফট নোড থেকে যে ট্রিটা শুরু হয়েছে সেটাকে ইনভার্ট করতে হবে, আবার 4 এর রাইট নোড থেকে যে ট্রিটা শুরু হয়েছে সেটাকে ইনভার্ট করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা নোডের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড আমরা সোয়াপ করে দিব। তো লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড যখন সোয়াপ করব তখন আসলে লেফট সাব ট্রিটাই রাইট সাব ডান দিকে চলে আসবে, রাইট সাব ট্রিটা বাম দিকে চলে আসবে। তারপর ওই সাব ট্রিটাকে আবার ইনভার্ট করতে হবে। এবং এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে এটা কোড করা কোনো ব্যাপার না, মানে বেশ সহজই হবে। কিন্তু মূল কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, যে আমরা শুধু নোটগুলো সোয়াপ করলে হবে না, যে প্রত্যেকটা নোডের লেফট এবং রাইট যে নোড সেগুলো সোয়াপ করতে হবে এবং তারপর ওই সাবট্রিটাকে আবার ইনভার্ট করতে হবে, আবার ডান দিকের সাবট্রিটাকে আবার ইনভার্ট করতে হবে। তাহলে চলো এখন সেটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। তাহলে আমরা দেখব যে যদি রুটটা থাকে নান, ইফ রুট ইজ নান, রিটার্ন রুট। মানে নাম থাকলে তো আমি সেটাকে ইয়ে করে দিব, রিটার্ন করে দিব। এখন আমি কি করব যে রুট ডট লেফট এবং রুট ডট রাইট, এটা হবে রুট ডট রাইট, রুট ডট লেফট। মানে বাম দিকের এবং ডান দিকের নোট দুইটা সোয়াপ করে দিলাম। এবং নোট সোয়াপ করলে কি নোটের সাথে যেই পুরো পুরো সাব ট্রিটা সেটাও কিন্তু আসলে সোয়াপ হয়ে গেল, কারণ পয়েন্টারগুলোই তো। তো এখন এরপর আমি কি করব? এরপরে আবার আমার ইনভার্ট ট্রি করতে হবে। রুট ডট লেফট, তারপরে আমার ইনভার্ট ট্রি করতে হবে কি রুট ডট রাইট। তো তারপর আমি কি করব? রুটটাকেই রিটার্ন করবো। আমি তো ইনভার্ট ট্রি করছি কিন্তু ট্রি এর রুটটা চেঞ্জ হয় নাই, তখন রুটটাকে আমি আবার রিটার্ন করে দিব। তো এতটুকু করলেই আমাদের ট্রি ইনভার্ট হয়ে যাওয়ার কথা। যদি এখানে কোডটা খুব ছোট, কিন্তু এখানে কিন্তু আমরা বেশ বড় একটা কাজ করে ফেলছি। তো এখন দেখি এটা রান করে দেখি ঠিক আছে কিনা। Solution object has no attribute invert tree, বানান ভুল ছিল। কোডটা রান করি, এবার সাবমিট করে দেখি। হ্যাঁ, অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমার এটা সমাধান সঠিক হয়েছে। তাহলে দেখলাম যে আসলে এটা খুব খুব বেশি জটিল কিছু না। দেখতে জটিল মনে হলেও কাজটা খুব সহজ, কিন্তু একটু খেয়াল করে আমাদের কাজ করতে হবে, নইলে আমাদের এটা মিস হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি শুধু নোটগুলা সোয়াপ করতে থাকি, যেমন 4-এর নোটগুলা সোয়াপ করলাম, 2-এর নোটগুলা সোয়াপ করলাম, তো শুধু নোট সোয়াপ না করে আমি জাস্ট সিম্পলি যে প্রথমত নোট সোয়াপ, তারপর এটার ইনভার্ট্রি ওইটার ইনভার্ট্রি, এটা করে ফেলতে পারলে আমাদের কাজ শেষ। এখন এটার স্পেস কমপ্লেক্সিটি কত, এটা আলাদা কোনো স্পেস ব্যবহার করতেছে না, কিন্তু যেহেতু আমরা রিকার্শন ব্যবহার করতেছি তাহলে এই ট্রি এর হাইট যত হবে ততবার তো রিকার্সিভ ফাংশনটা কল হবে। সুতরাং এটার হাইট যদি হয় এইচ, তাহলে স্পেস কমপ্লেক্সিটি হবে ও এইচ। আর টাইম কমপ্লেক্সিটি কী হবে? এখানে প্রত্যেকটা নোড থেকে এটা কল হচ্ছে, এবং তাহলে এটা
মানে 4 থেকে একবার যখন কল হবে, 2 থেকে একবার কল হবে, 7 থেকে একবার কল হবে, 1 থেকে একবার হবে, 3 থেকে একবার হবে। তো যতটা নোড ততটা, তাহলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of n। তো তাহলে এটা আমরা দেখলাম, এবং এই ধরনের প্রবলেম আসলে বেশ কিছু প্রবলেম রয়েছে যেগুলো আমরা যত প্র্যাকটিস করব ইন্টারভিউতে আমাদের ভালো করার সম্ভাবনা ততই বাড়বে।